দারুণ খেতে রানু। হুম। কিভাবে বানালে একটু বলো বন্ধুদের সবাইকে। কিভাবে বানিয়েছি? তো বন্ধুরা, আমি দেখতেই পাচ্ছ যে ডিমগুলোকে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, ডিমগুলোকে সেদ্ধ করে ধুয়ে ভালো করে মধ্যিখান থেকে পিস করে নিতে হবে। আর বেগুন আর আলুকে এইভাবে লম্বা লম্বা করে কাটতে হবে। কেটে এগুলো পরিষ্কার করে আমি ধুয়ে তুলে নিচ্ছি, কারণ আলুতে তো প্রচুর বালি থাকে, ভালো করে না ধুলে আবার তরকারিতে আবার বালি কিচকিচ করবে। তো এইভাবে আলু আর বেগুন কেটে নেওয়ার পর আমি কড়াই গরম করে সামান্য সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আর এই সর্ষের তেলের মধ্যে আমি এক এক করে সবজিগুলোকে ভেজে তুলে নেব। প্রথমে দেব আমি আলু কড়াইতে দিয়ে এগুলোকে সুন্দর করে কিন্তু আমার লাল লাল করে ভাজতে হবে। প্রায় 60 থেকে 80% কিন্তু কুক হয়ে যেতে হবে, মানে আলুগুলো প্রায় একটু নরম হয়ে যাবে। তারপরে আলু ভাজা হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দেব সেই বেগুন, কারণ বেগুনগুলোকে আর আলুকে একসাথে ভাজা যাবে না, সেটা তোমরা সবাই জানো। বেগুন আগে গলে যাবে আর আলুটা পরে, তাই বেগুন আর আলু আলাদা আলাদা করে আমি ভেজে নেব। এরপরে বেগুনগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ তোমরা এর মধ্যে দেবে। আর লবণ শুধু না, তার সঙ্গে আমি কিছুটা হলুদও দেব। আর লবণ হলুদ দিয়ে আমি বেগুনটাকে প্রায় ভেজেই ফেলবো। 60% মতন আমার বেগুনটা ভাজা হয়ে যাবে। তরকারিতে বেগুনটা কিন্তু আমার এমনভাবে ভাজতে হবে যাতে বেগুনটাও নরম হয়ে যায়, কিন্তু দেখতে গোটা গোটা দেখতে লাগে, তবে কিন্তু তরকারিটা আরও বেশি ভালো লাগবে। এবার দেখছো বন্ধুরা, আমার বেগুন ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে আমি সামান্য তেল দিয়ে যেই ডিমগুলোকে আমি সেদ্ধ করে মধ্যিখান থেকে কেটে রেখেছিলাম সেগুলো লবণ হলুদ দিয়ে আমি এবার ভেজে নেব। মানে আমার ডিমের দুটো পাশই ভেজে নিতে হবে। হ্যাঁ, তোমরা এইভাবে ডিমগুলোকে ভেজে নিলে তরকারিটা কিন্তু গোটা রান্না করলে অন্যরকম স্বাদ হবে, কারণ ডিমের ভেতরে যে কয়েকটা কুসুম দেখবে তরকারির সময় একটু গলে গেলে কিন্তু ভালোই লাগে খেতে, কারণ এই ডিমের ফ্লেভারটা তাহলে তরকারির মধ্যে ভালোভাবে মিশে যাবে। আর ডিমগুলোকে খুব সাবধানে আস্তে আস্তে উল্টাতে হবে, না হলে কিন্তু কুসুমগুলো বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। এবার ডিম ভাজা হয়ে গেলে কড়াইতে আমি রাঁধুনি ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে যে আলু বেগুনগুলো দিয়ে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দেব। ফোড়নটা ভালো করে তোমরা মনে রাখবে, রাঁধুনি ফোড়ন। এরপর আমি আর সামান্য অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দেবো, যেহেতু আমি বেগুনের মধ্যে একটু হলুদ লবণ দিয়েছিলাম। তো এরপরে আমি জল গরম করে রেখেছি, সেই জলটা কিন্তু আমার এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দেব কিছুটা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা দিলে তরকারির স্বাদ যতটা না ভালো হবে, তার থেকে কাঁচা লঙ্কা চিড়ে তরকারিটা করলে আরও বেশি ভালো হবে। হ্যাঁ, আর তোমরা কিন্তু আলাদা করে ধনেপাতা কুচি করে রাখতে ভুলে যেও না, ধনেপাতা কুচি কিন্তু এখানে দিতেই হবে। আর আমি গরম জলটা এখানে দিয়ে দেওয়ার পর আমি কিছুটা জাল উঠলে তারপরে এর ওপর থেকে দেখো ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে সাজিয়ে একটার পর একটা বসিয়ে দেব। আর দেওয়ার পর কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না, ওপর থেকেই ডিমগুলো কিন্তু এইভাবে ভেসে থাকবে।